তো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা আমাদের চারপাশে যে জিনিসটাকে প্রতিনিয়তই দেখে চলেছি সেটা হলো ভাষা, বিশেষ করে শহরে থাকা লোকেদের জন্য। হ্যাঁ, আমি কথা বলছি ইংরেজি ভাষা। বন্ধুরা, ইংরেজরা তো আমাদের শাসন করে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই ভাষা আমাদের মাঝে ছেড়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের এই ডিজিটাল যুগে এসে যদি আপনি ইংরেজি না জানেন, তবে আপনাকে একজন দিনমজুরি ব্যক্তির মতোই জীবন কাটাতে হবে। বন্ধুরা, আজ ইংরেজি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা, আর এই ভাষা আমাদের জন্য দ্বিতীয় ভাষা। আর আজ প্রতিটি ফিল্ডেই এই ভাষার প্রয়োগ করা হচ্ছে। তাই আজ আমি এই ভাষা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, এবং আপনারা এটা কিভাবে ফ্রিতে শিখবেন সেটাও বলবো। যেহেতু আমার লক্ষ্য প্রতিটি ইউথ তার জীবনে সফল হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারে, তাহলে আজকের এই বিষয়টাও তারই একটি অংশ। কারণ আজ আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান না কেন, তারা প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা চাইবেন। এর পরের যে বিষয়টা সেটা হলো ইংরেজি ভাষা, আপনার ইংরেজিতে দক্ষতা কেমন। তাই এর জন্য আমি বলছি, বর্তমানে প্রতিটি কাজেই ইংরেজি ভাষার ব্যবহারটা অনেকটা ইম্পর্টেন্ট। আর এই সময়ে এসে যদি কারো মাঝে ইংরেজির নলেজ আছে আর তার সাথে কোনো একটা স্কিল আছে, তাহলে আমার বিশ্বাস সে যদি কোথাও অ্যাপ্লাই করে তাহলে সে নিশ্চয়ই কাজ পেতে পারে। অবশ্যই তাকে একটু চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আজ আপনারা যারা জীবন নিয়ে চিন্তিত আছেন যে জীবনে কি করবেন এবং কোথায় যাবেন, তবে আমি আপনাদের বলবো আপনি আপনার কিছু সময় দিয়ে কিছু একটা স্কিল শিখুন। কারণ বন্ধুরা, আজকের এই সময়ে পড়াশোনা তো ইম্পর্টেন্ট। আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে আপনার জন্য একটা গুড অপরচুনিটি, আর যদি এর উপরে করে থাকেন তাহলে তো অবশ্যই বেস্ট, আপনার জন্য অপরচুনিটি অনেক। কিন্তু যারা 12 পাস করে তাদের জন্য উইদাউট কোনো স্কিলের নলেজ ছাড়া কোনো একটা জব প্লেসে কাজ পাওয়াটা খুবই টাফ। সেজন্যই আমি সাজেস্ট করব আপনারা একটা স্কিল শিখুন, এবং স্কিলগুলো যদি আপনারা চান ফ্রিতে শেখার জন্য, তাহলে ইউটিউবে এবং গুগলে এমন অনেক কোর্স আছে ফ্রি অফ কস্ট। আপনাকে শুধু আপনার মাইন্ডকে কাজে লাগে সেই কোর্সগুলোকে করতে হবে। তাহলে আমার বিশ্বাস আপনি এর থেকেই অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমাদের আজকের যে ভিডিওর পয়েন্টটা সেটা হচ্ছে ইংরেজি। সো ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। এখন আপনি যদি ইংরেজি জানেন তাহলে তো আপনার জন্য বেস্ট, আর যদি না জানেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো আপনি কিছুটা সময় দিয়ে হলেও ইংরেজিটা শিখুন। কারণ বর্তমানে এটার অনেক গুরুত্ব, আর সেটার জন্য আমি আপনাকে রেকমেন্ড করব, আপনি যদি ইংরেজিতে একেবারেই দুর্বল থাকেন তাহলে প্রথমত আপনি ইংরেজি গ্রামার শিখুন, সেটা আপনার জন্য বেস্ট হবে। কিন্তু অনেকেই বলে থাকেন স্পোকেন ইংলিশ শেখার জন্য, তবে আমার মতে সেটা খারাপ নয়। কিন্তু স্পোকেন ইংলিশ যখন আপনি শিখবেন তখন অনেক অজানা জিনিস আপনার থেকে যাবে, যা আপনার আগামী পথে কাজে লাগতে পারে। কিন্তু আপনি যদি স্পোকেন ইংলিশ শিখেন তাহলে সেসব বিষয় আপনার জানা হবে না। এর জন্য আমি সাজেস্ট করব আপনারা যদি ইংরেজি শিখেন তাহলে ইংরেজি গ্রামারটা দিয়ে শিখুন, সেটা আপনার জন্য বেস্ট হবে। ইচ অ্যান্ড এভরিথিং তার মধ্যেই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে এটাই। তো ভিডিও শেষ করার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাই, তবে সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, আর এই কথাটা আমার মতো সবাই বলে না। তো বন্ধুরা, জীবনে ফ্রিতে কিছুই হয় না, আর যদিও হয় সেটা আপনার নিজের ইচ্ছার দ্বারা, আপনার প্রচেষ্টার দ্বারা। তাই চেষ্টা চালিয়ে যান, একটা না হলে অন্যটি দেখুন, তবে কখনোই হার মেনে বসে থেকো না। আমাদের মন মানসিকতা এমন রাখতে হবে যে রাস্তায় যখন বেরিয়েছি তবে কোথাও না কোথাও তো পৌঁছাবই। বন্ধুরা, আরেকটা কথা বলি, আজ পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না, এটা অধিকাংশ মানুষই জানে। টাকা অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি যাই শিখুন তাতে কিছু না কিছু তো খরচ করতেই হবে, তবেই আপনি আপনার কাজের দ্বারা টাকার মুখ দেখবেন। এটাই রিয়েলিটি, আর এটা সবাই বলে না, কারণ এটা শুনলেই আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। সেজন্যই কেউই এটা বলে না, কিন্তু আমি বললাম কারণ আমি আমার নিজের লাইফে এই জিনিসটাকে অনুভব করেছি। তো বন্ধুরা, আমি এটাই বলবো, নিজের মাঝে কিছু ইনভেস্ট করেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়তই আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসে অনেক টাকাই খরচ করি, কিন্তু আমাদের নিজেদের মাঝে কখনো ইনভেস্ট করতে চাই না। তাই আপনারা নিজেদের মাঝে কিছু ইনভেস্ট করেন, আর সেটার বেনিফিট আপনি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের নতুন কিছু জানতে সাহায্য করেছে। যদি তেমন কিছু মনে হয় তাহলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।